Audio Jungle. প্রথমে জানিয়ে দিব ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ। এরপর জানিয়ে দিব ফ্রিতে ওয়াজের ঘোষণা দিয়েও ভোটে ভরাডুবি তাহেরির। এবং সর্বশেষ জানিয়ে দেব দুর্দান্ত জয়ের পর প্রতিক্রিয়ায় যা বললেন হাসনাত। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। 2/3 কাছাকাছি আসনে জয় পেয়ে এককভাবে সরকার গঠনের অবস্থান নিশ্চিত করেছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। ফলে দলটির চেয়ারম্যান তারেক রহমানই হচ্ছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট জাতীয় সংসদে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। বৃহস্পতিবার রাত 2টো পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলাফলে এ চিত্র উঠে এসেছে। ঘোষিত ফল অনুযায়ী বিএনপি নেতৃত্বাধীন জোট 210টি আসনে জয়লাভ করেছে। এর আগে বিএনপির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল দল ক্ষমতায় গেলে চেয়ারম্যান তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী। এবারের নির্বাচনে তিনি প্রথমবারের মতো অংশ নেন এবং ঢাকা 17 ও বগুড়া 6 দুটি আসনেই জয় অর্জন করেন। তথ্য অনুযায়ী সর্বশেষ 1988 সালে এরশাদ আমলে কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এরপর 1990 সালের পর থেকে দেশে আর পুরুষ প্রধানমন্ত্রী দেখা যায়নি। দীর্ঘ সময় ধরে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকার প্রধানের দায়িত্বে ছিলেন। এরপর 2026 সালে আবারও পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ। এদিকে নির্বাচনী বিজয় উপলক্ষে কোনো ধরনের মিছিল না করার নির্দেশ দিয়েছে বিএনপি। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরঙ্কুশ জয়ের জন্য জুমার নামাজের পর সারা দেশে শুকরিয়া আদায় করবে, বিশেষ দোয়া করবে বিএনপি। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 চুনারুঘাট মাধবপুর আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এস এম ফয়সাল। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন 1,88,072 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আলোচিত প্রার্থী মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহেরি। মোমবাতি প্রতীকে লড়া তাহেরি পেয়েছেন 84,323 ভোট। এর আগে নির্বাচনী প্রচারে ফ্রিতে ওয়াজের ঘোষণা সত্ত্বেও ভোটে ভরাডুবি হল মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহেরির। বিএনপি প্রার্থী ফয়সালের সঙ্গে 1,03,749 ভোটের বিপুল ব্যবধানে পরাজিত হন তাহেরি। এদিকে তাহেরির নিকটতম প্রতিদ্বন্দ্বী 11 দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিসের মহাসচিব আহম্মদ আব্দুল কাদের দেওয়ালঘড়ি প্রতীকে পেয়েছেন 26,446 ভোট। এ আসনে আলোচিত প্রার্থী মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহেরি মোমবাতি প্রতীকে পেয়েছেন 84,323 ভোট। অন্য প্রার্থীদের মধ্যে মোহাম্মদ মুজিবুর রহমান মই পেয়েছেন 329 ভোট, মুজর রেজাউল মোস্তফা আপেল 484 ভোট, মুজর রাশেদুল ইসলাম খোকন ছড়ি 484 ভোট, শাহ মোহাম্মদ আল আমিন হারিকেন 536 ভোট, মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী ঘোড়া 692 ভোট এবং সালেহ আহমেদ সাজন ফুটবল পেয়েছেন 619 ভোট। এ আসনে মোট ভোটার ছিল 5,52,711 জন। 9 জন প্রতিদ্বন্দ্বী করেন। মোট ভোট পড়েছে 3,10,097টি, যা 56.10%। কুমিল্লা 4 আসনে জামায়াত জোটের বিজয়ী প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমাকে পরাজিত করতে নানা ষড়যন্ত্র করা হলেও শেষ পর্যন্ত জনতার রায় সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। বৃহস্পতিবার রাত 12টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলা সদরের মুক্তিযোদ্ধা চত্বরে নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব বলেছেন। বিজয়োত্তর প্রতিক্রিয়ায় হাসনাত আবদুল্লাহ বলেন, আমাকে পরাজিত করতে অনেক ষড়যন্ত্র করা হয়েছে। এখানে বিএনপি, আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা একজোট হয়েছিল, কিন্তু জনতার গণরায় এসব ষড়যন্ত্র রুখে দিয়েছে। তিনি আরও বলেন, দীর্ঘ 17 বছর নির্যাতন, নিপীড়নের মধ্য দিয়ে সময় কাটাতে হয়েছে। তারপরেও জনগণ কেন্দ্রে গিয়ে দলে দলে আমাকে ভোট দিয়েছেন। যারা কোনোদিন রাজনীতি করেনি, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল না, সেই তরুণরাও আমার জন্য রাজপথে নেমেছে। সমর্থকদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, অনেকে বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে এসে নির্বাচনী কাজে অংশ নিয়েছেন।
চাকরি থেকে ছুটি নিয়ে কাজ করেছেন। এমনকি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারাও দেশে এসে আমার পক্ষে কাজ করেছেন। ব্যবসা বাণিজ্য বন্ধ রেখেও অনেকে নির্বাচনী প্রচারে যুক্ত হয়েছেন। তিনি বলেন, দেবিদ্বারবাসী প্রমাণ করে দিয়েছেন, ক্ষমতা কোনো ব্যক্তি বা দলের হাতে নয়, ক্ষমতা জনতার হাতে। জনগণ তাদের ভোটের মাধ্যমে সব ষড়যন্ত্র প্রতিহত করেছে। বিজয়ের পর দেবিদ্বার এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। সমর্থকরা বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময় করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ে দেশজুড়ে বইছে আনন্দ আর স্বস্তির বাতাস। তবে বিজয়ে আনন্দ মিছিল করা থেকে নেতাকর্মীদের বিরত রাখছে দলটি। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি রাত 2:30টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিপুল সংখ্যক আসনে নির্বাচিত হওয়ায় ঢাকা মহানগরসহ দেশব্যাপী বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়েছে। এই উপলক্ষে শুক্রবার 13 ফেব্রুয়ারি বাদ জুমা গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত ও দেশবাসীর প্রতি শুভ কামনায় বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে। তবে উল্লেখ থাকে যে, জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় বিএনপির পক্ষ থেকে কোনো আনন্দ মিছিল কিংবা কোনো সভা করা যাবে না। ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে দেশব্যাপী মসজিদে মসজিদে অনুষ্ঠিতব্য দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হল। একই সঙ্গে সারা দেশে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরকে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্য অনুরোধ করা হল। এনসিপির মুখ্য সংগঠক এবং কুমিল্লা 4 আসনে জামায়াত জোটের বিজয়ী প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমাকে পরাজিত করতে অনেক ষড়যন্ত্র করা হয়েছে। এখানে বিএনপি, আওয়ামী লীগ সহ অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা একতাবদ্ধ হয়েছিল, কিন্তু জনতার গণরায় এসব ষড়যন্ত্র রুখে দিয়েছে। বৃহস্পতিবার রাত 12টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলা সদরের মুক্তিযোদ্ধা চত্বরে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দীর্ঘ 17 বছর নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে কেটেছে। জনগণ কেন্দ্রে গিয়ে আমাকে দলে দলে ভোট দিয়েছেন। যারা কোনোদিন রাজনীতি করে নাই, রাজনীতির কিছুই বোঝে না, এই ছেলেগুলো আমার জন্য রাস্তায় নেমেছেন। বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে এসে নির্বাচনে আমার জন্য কাজ করেছেন। চাকরি থেকে ছুটি নিয়ে এসে নির্বাচনী কাজ করেছেন। বিদেশ থেকে রেমিট্যান্স যোদ্ধারা ছুটে এসেছেন। ব্যবসা বাণিজ্য বন্ধ করে হাসনাত আবদুল্লার নির্বাচন করেছেন। তিনি বলেন, দেবিদ্বারবাসী প্রমাণ করে দিয়েছেন, ক্ষমতা ক্ষমতার হাতে নেই, ক্ষমতা হচ্ছে জনতার হাতে। জনতার সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ৮০.১১% ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক OCV-SDI প্রকল্পের টিম লিডার সালিম আহমদ খান এ তথ্য জানান। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধিত অনুমোদিত ভোটারের সংখ্যা 15,28,131 জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন 12,24,118 জন, যা মোট নিবন্ধিত অনুমোদিত ভোটারের 80.11%। সালিম আহমদ খান বলেন, রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে 11,65,592টি পোস্টাল ভোট, যা মোট প্রদান করা ভোটের 76.28%। এর মধ্যে গ্রহণ করা বৈধ ভোট 10,77,397টি, যা 70.25%। তিনি জানান, 4,98,266 প্রবাসীর পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। রিটার্নিং কর্মকর্তা 4,98,205টি ব্যালট গ্রহণ করেছেন। অপরদিকে দেশের অভ্যন্তরে আইসিপিভি অবস্থানরত 6,67,388 জন ভোটারের ভোট গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার 5টি আসনেই বিএনপির মনোনীত 5 প্রার্থী বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার ঢাকার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এ ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে ঢাকা 1 আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আবু আশফাক 1,73,781 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের মোহাম্মদ নজরুল ইসলাম ১,১২,৬২২ ভোট পেয়েছেন। ঢাকা ২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আমানুল্লাহ আমান ১,৬৩,৭৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এতে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী কর্নেল অবশ আব্দুল হক ৮৮,০৫৩ ভোট পেয়েছেন। ঢাকা ৩ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী গয়েশচন্দ্র রায় ৯৮,৭৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ শাহিনুর ইসলাম, তিনি ৮২,২৩২ ভোট পেয়েছেন। ঢাকা ১৯ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ১,৯০,৯৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল সিটিজেন পার্টির মনোনীত প্রার্থী শাপলাকলি প্রতীকের দিলশানা পারুল ১,২৫,২৮৩ ভোট পেয়েছেন। ঢাকা ২০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ তমিজউদ্দিন ১,৬২,৫০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল সিটিজেন পার্টির মনোনীত প্রার্থী নাবিলা তাসনিম ৫৭,৭৮৮ ভোট পেয়েছেন।